5 বারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে যারা কখনো ফিনিশ করেনি টেবিলের নিচে, তারা এর আগের বারে ফিনিশ করেছে টেবিলের নিচে। তাহলে কি এইবারে সিএসকে কামব্যাক দিতে চলেছে? এইবারে কি সিএসকে পারবে? এইবারে কি সিএসকে জবরদস্ত পারফরমেন্স দেবে? এইবারে কি আমরা পুরনো সিএসকে কে দেখতে পাবো, নাকি এইবারেও হজবরল হয়ে যাবে? সেটাই আমরা দেখবো আজকে, বুঝলে তো। মানে আমরা একটু সিএসকে কে নিয়ে ইন ডিটেলসে আজকে আলোচনা করব। মিথ্যে কথা বলবো না ভাই, একটু তো ফিল আসছে, বুঝলে। জব্বর টিমই লাগছে, বেশ শক্তিশালী প্লেইং ইলেভেন আছে ভাই এদের। হালকায় নিলে হবে না এদেরকে। এর আগের বারই আমি তোমাদেরকে বলেছিলাম, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা পুরনো ফলোয়ার যারা আগে থেকে দেখছো তারা জানো, আমি আগের বারই বলেছি যে সিএসকে এবারে ভালো পারফরমেন্স দেবে, সিএসকে এবারে কামব্যাক করবে, বুঝলে। আর মনে তো হচ্ছে এবারে কামব্যাক করতে চলেছে। টপ 4-এ মনে হচ্ছে সিএসকে যাচ্ছে। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, তোমার অকশনের আগে সিএসকে একরকম ছিল, আর এই টি-20 ওয়ার্ল্ড কাপের পরে না সিএসকে আরেক রকম লাগছে, বেশ জব্বর টিম লাগছে ভাই, বুঝলে। মনে তো হচ্ছে যে টপ 4-এ এবারে যাওয়ার পাওয়ার এই দলটা রাখে। তাই আজ আমরা এই সিএসকে কে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব যে কেমন হতে পারে প্লেইং ইলেভেন, কাদের বিপক্ষে ম্যাচ আছে, কত তারিখে ম্যাচ আছে, কেমন রেকর্ড আছে তাদের বিপক্ষে, জিতার চান্স কতটা, হারার চান্স কতটা, সেই নিয়ে আমরা আলোচনা করব। আর সর্বশেষে সেমিফাইনালে টপ 4-এ সিএসকে কে এবারে যাচ্ছে নাকি মনে হচ্ছে যাচ্ছে না, সেই নিয়েও আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হে যা ভাই সাহেব, সাবস্ক্রাইব করেনি মনে হচ্ছে? যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। ভিডিও শুরু করার আগেই একটা ছোট পয়েন্টে আসা যাক, যেটা হচ্ছে বহু মানুষেরই একটা প্রশ্ন, মানে গাল দিয়ে আমায় জিজ্ঞেস করছে, এত বিরক্ত হয়ে গেছে তারা, যে তুই বাবা ফ্যান কার, তুমি কোন দলের সাপোর্টার, এটা আমাদেরকে বলো দাদা, তুমি কোন দলের সাপোর্টার। দেখো ভাই, মিথ্যে কথা বলবো না, আমিও মানুষ, দিন শেষে আমারও কোনো না কোনো দলকে ভালো লাগে, কোনো না কোনো প্লেয়ারকে ভালো লাগে। আমিও আমার বন্ধুদের সাথে তোমাদের মতনই ঝগড়া করি, মারামারি করি ফেভারিট দলকে নিয়ে, এটা স্বাভাবিক ব্যাপার ভাই। কিন্তু আমি তোমাদেরকে বলি না কেন জানো তো? না বলার কারণ হচ্ছে একটাই, যখনই ইন্ডিয়ান টিম সিলেকশন হবে না, কোনো ধরো প্লেয়ারকে ড্রপ করে দেওয়া হলো, কোনো প্লেয়ারকে নেওয়া হলো, তাদের ব্যাপারে যখন একটু আধটু কথা বলবো না, তখন কিছু মানুষ আমায় টার্গেট করে বলবে যে তুই তো চাস না, তুই চাইছিলি যেন এই প্লেয়ারটাকে ড্রপ করা হয়, তুই চাইছিলি যেন এই প্লেয়ারটাকে বের করে দেওয়া হয়। হ্যাঁ রে ভাই, কিছু মানুষ এই টাইপের কমেন্ট করে, কিছু মানুষ পার্সোনাল মেসেজও করে আমাকে, যে তুই তো এই দলটাকে হেড করিস, তুই দেখতে পারিস না। এরকম কিচ্ছু নয় ভাই, এরকম কিচ্ছু নয়। কেন আমি দেখতে পারবো না? দিন শেষে আমি ভারতের সাপোর্টার, আমি চাই যে সব ছেলেরাই আমাদের চান্স পাক। যারা ভালো পারফরমেন্স দেবে তারা নিশ্চয়ই দলে চান্স পাবে, আর যারা ভালো পারফরমেন্স দেবে না তারা চান্স পাবে না। কারণ সর্বশেষে ভাই আমাদের দলটা আগে, ঠিক আছে? দলটা আমাদের মেন, দলটাকে ভালো পারফরমেন্স দিতে হবে। কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ম্যাটার করবে না দিন শেষে আমাদের জন্য। এই যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা জিতেছি, এটা কোনো কারোর একার জন্য নয় ভাই, এটা আমাদের পুরো দল মিলে জিতেছে। হ্যাঁ, কেউ কেউ ভালো পারফরমেন্স দিয়েছে, যে সে দাঁড়িয়েছে ভাই, তার দিন ভালো ছিল, সে দাঁড়িয়েছে, সে টেনেছে টিমটাকে, কিন্তু তার মানে এ নয় যে সে একা জিতিয়ে দিয়েছে, আমাদের পুরো দল মিলে পারফরমেন্স দিয়েছে। তাই আমি যদি তোমাদেরকে বলে দিই যে আমি কাকে সাপোর্ট করি না, লোকে তাহলে বলবে যে ভাই ধরো কোনো দলের ম্যাচ হলো, ঠিক আছে, ধরো আমার দলের ম্যাচ নেই, আমি যেদিন মানে আমি যাকে সাপোর্ট করি সেই দলটা সেদিন ম্যাচ নেই, অন্য দলের ম্যাচ হচ্ছে। এবার যারা ভালো খেলবে তাদেরকে নিয়ে স্বাভাবিক ভালো বলবো, আর যারা খারাপ খেলবে তাদেরকে নিয়ে একটু তো খারাপ বলবো ভাই। যে ভুলগুলো করেছে তাদেরকে ধরিয়ে দেবো যে হ্যাঁ এইগুলো মনে হচ্ছে ওদের ভুল হয়েছে। তখন সেই দলের ফ্যানগুলো কমেন্ট করবে যে তুই তাহলে হেটার, তুই তাহলে সহ্য করতে পারিস না, তুই ওই জন্য ওরকম বলছিস। তাই ভাই আমি তোমাদেরকে বলি না, ঠিক আছে ভাই। আমি আমার বন্ধুদের সাথে যাই করি না কেন, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদের সামনে 100% লয়াল থাকার চেষ্টা করবো, 100% একদম পুরো ভাই নর্মাল থাকবো, ঠিক আছে, নিউট্রাল। আমি কোনো এদিক ওদিক হবো না। যারা ভালো খেলবে আমি তাদেরকে ভালো কথা বলবো, মানে তাদেরকে নিয়ে চর্চা করবো, তারিফ করবো। আর যারা খারাপ খেলবে তাদেরকে নিয়ে একটু ভাই দেখাতে হবে যে কোন দিকে ভুল করছে, কোন দিকে তারা ঠিক করছে, কি করা তাদের উচিত ছিল, মানে একটু তো ক্রিটিসাইজ হবে ভাই। ওই জন্যই বলছি আমি নিউট্রাল ফ্যান হিসেবে থাকছি, আমি কোনো দলকে প্রপার সাপোর্ট করছি না। আমি একদম ভাই যারা ভালো খেলবে তাদের দিকে আমি আছি, যারা খারাপ খেলবে তাদের দিকেও আমি আছি, বাট তাদেরকে ধরিয়ে দেবো যে কোনটা ভুল কোনটা ঠিক, এরকম টাইপেরই, বুঝলে তো। তা এই মতামতটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর এরপরেও তোমাদের যদি জানতে মনে হয় যে সত্যি তুমি বলো তুমি কার ফ্যান, তাহলে আমি বলে দেবো, আমার কোনো অসুবিধা নেই ভাই, ঠিক আছে। কিন্তু পার্সোনালি আমার মনে হয় যে আমার নিউট্রাল থাকাটাই ভালো, যেহেতু আমি তোমাদের সাথে আলোচনা করি। তোমরা আমাকে নানা দলের লোক দেখো, ঠিক আছে, সিএসকে সাপোর্টার দেখো, আরসিবি সাপোর্টার দেখো, এমআই সাপোর্টার দেখো, জিটি সাপোর্টার দেখো, কেকেআর সাপোর্টার দেখো, 10টা দলের ফ্যানই দেখো। তাই আমি চাই না যে আমি একটা দলের ফ্যান বলে দিয়ে বাকি 9টা দলের এরকম মনে হোক যে ও শালা ওই দলটাকে সাপোর্ট করে বলে আমাদের দলগুলোকে দেখতে পারে না, আমাদের দলগুলোকে সহ্য করতে পারে না, এরকম নয় ভাই। আমি আমি আইপিএলে কাউকে আমি হেট করি না। ওই যে লোকের রাইভেলরি করে না, আরসিবি সিএসকে মেরে ফেলবো তোদেরকে, মেরে ফেলবো ওদেরকে, আমার ওরকম হয় না ভাই। কারণ আমার মনে হয় যে সব দলেই তো ইন্ডিয়ার প্লেয়ার আছে, আমি কি করে ক্রিটিসাইজ করি, ওইটা আমার দ্বারা হয় না ভাই। তাই আমি এই ডিসিশনটা নিয়েছি। তোমাদের কি মতামত এই ব্যাপারে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম জানি। যাই হোক বাদ দাও ভাই, এবার আসা যাক সিএসকে এর কাছে, ঠিক আছে। ফিল তো আসছে সিএসকে কে দেখে, ঠিক আছে, ফিল তো আসছে ভাই। বহু মানুষই কমেন্ট করছে দাদা এমআই, দাদা আরসিবি, আমি আছি সব দলের আসবে, একটু টাইম দিতে হবে গুরু, আমি আছি সব দলেরই আসবে। আজকে সিএসকে নিয়ে হচ্ছে, আগের দিন কেকেআর নিয়ে হয়েছে, এরপরে বাকি দলগুলো হবে, চাপ নিও না তোমরা, ঠিক আছে। এইবার আসা যাক সিএসকে এর কাছে।
সিএসকে শক্তিশালী তো আছে ভাই, বুঝলে কি টিম বানিয়েছে ভাই সিএসকে ইয়ার, যেমন ব্যাটিং সেরকম বোলিং সেরকম স্পিন, বিশেষ করে ব্যাটিং এর আগের বারে ওরা যা ধাক্কা খেয়েছে, ওই যে ওদের লেজেন্ডারি ট্রিও ছিল না তোমার, ওই যে ভাইব্রেটার ত্রিপাঠী আর একটা তোমার বিজয় শঙ্কর আর একটা হচ্ছে ডট বল হুড্ডা, ভাই আমি এর নামটা ভুলে গেছি, বিজয় শঙ্করকে একটা কি বলে ভুলে গেছি, এটা লেজেন্ডারি ট্রিও বুঝলে, আইপিএল এর লেজেন্ডারি ট্রিও। সিএসকে যে কেন এই ট্রিওটাকে ভেঙে ফেললে, সিএসকে ফ্যান তোমরা এটা এটা ঠিক করলে ভাই, সিএসকে বলা না, হ্যাঁ তোমাদের এটা উচিত হলো করাটা, বলো দেখিনি কত সুন্দর একটা ট্রিও ছিল তোমাদের কাছে, তোমরা ভেঙে দিলে। আমার কাছে ভাই আইপিএল এর লেজেন্ডারি ট্রিও এটা, বুঝলে তো, এর আগের বারে যা শট খেয়েছে সিএসকে, এইবারে যে ঠিক করেই ফেলেছিল অকশনে যে ভাই ব্যাটিং ব্যাটিং আগে আমাদেরকে ঠিক করতে হবে, কারণ তারা বুঝে গিয়েছিল যে ওই ভাই আর আগের আমাদের ফর্মুলা চলবে না, যে আমরা একদম ঝাড়া ঝাপটা মালগুলোকে নিয়ে আসবো আর এই দিক থেকে ঢুকাবো ওই দিক থেকে বের করবো, একদম পুরো চকচকে মাল হয়ে যাবে, ওই আমাদের আর কনসেপ্ট চলবে না। এইবারে একদম ফ্রেশ তাজা জিনিসই আমাদেরকে নিয়ে আসতে পারে, ওরা তাজা জিনিসই নিয়ে আসছে। সবার প্রথমেই আসা যাক এদের 4টে ম্যাচের কাছে, ঠিক আছে, এদের 4টে ম্যাচ, প্রথম ম্যাচে আছে রাজস্থানের বিপক্ষে, প্রথম ম্যাচই আছে রাজস্থানের বিপক্ষে, যেটা অন্য টাইমে হয়তো নর্মাল ম্যাচ হতো, বাট এইবারে নর্মাল ম্যাচ নয় গুরু, কারণ এইবারে জাড্ডুদা খেলতে চলেছে সিএসকের বিপক্ষে আর সঞ্জুদা খেলবে তোমার আর এর বিপক্ষে। ইয়ার জাড্ডুদার ট্রেডটাতে কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে লাভটা সিএসকেরই হয়েছে ভাই, বুঝলেন, হেভি জিনিস পেয়ে গেছে সিএসকে, হেভি জিনিস, মানে থালা রিপ্লেসমেন্টও হতে পারবে, অবভিয়াসলি থালা হতে পারবে না ভাই, থালা আলাদা জিনিস, থালা রিপ্লেসমেন্টও হবে, মানে সব দিক থেকেই পারফেক্ট ডিল, বুঝলে তো সঞ্জুটা। আমার মনে হচ্ছে ভাই রাজস্থান নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, যদি আমি জাড্ডুদাকে ট্রোল করছি না, বাট আমার মনে হয় যে সিএসকের তোমার জাড্ডু এবং তোমার সঞ্জু ট্রেডে লাভটা সিএসকেরই হয়েছে। যাই হোক, এদের প্রথম ম্যাচই আছে তোমার রাজস্থানের বিপক্ষে 30 মার্চ গুয়াহাটিতে, তারপরে দ্বিতীয় ম্যাচ আছে পাঞ্জাব কিংসের বিপক্ষে 3 এপ্রিল তোমার চেন্নাইতে অর্থাৎ চেপকে, তারপরে তৃতীয় ম্যাচ দ্য গ্রেটেস্ট রাইভেলরি বাপ রে বাপ আরসিবি ভার্সেস সিএসকে 5 এপ্রিল বেঙ্গালুরুতে অর্থাৎ চেন্নাস্বামীতে, এবং লাস্ট ম্যাচ এই শিডিউলের লাস্ট ম্যাচ দিল্লির সাথে 11 এপ্রিল চেপকে। দুটো ম্যাচ আছে ঘরে, দুটো ম্যাচ আছে বাইরে, প্রথমে বাইরে তারপর ঘরে, তারপর আবার বাইরে, তারপর আবার ঘরে। যাই হোক, প্রথমেই আসা যাক রাজস্থানের বিপক্ষে। রাজস্থানের বিপক্ষে এরা এখনো 31টা ম্যাচ খেলেছে, মানে 31 বার আমনা সামনে হয়েছে দুটো দল, দুজনের সামনাসামনি, ঠিক আছে, তার মধ্যে 16টা জিতেছে সিএসকে আর রাজস্থান জিতেছে 15টা, মানে টাফ কম্পিটিশন আছে ভাই, ঠিক আছে। এই স্ট্যাট একটু আধটু উঁচু নিচু হতে পারে, কারণ বহু জায়গায় বহু রকম দেখাচ্ছিল, বাট আমি এক জায়গা থেকে নিয়েছি, একটু আধটু উঁচু নিচু হবে, বাট সেরকম বেশি বড় কিছু ডিফারেন্স হবে না। যাই হোক, সিএসকে তোমার 16টা জিতেছে 31টা ম্যাচের মধ্যে, আর রাজস্থান জিতেছে 15টা। গুয়াহাটিতে এখনো অবধি আমি যতটা দেখলাম একবারই ফেস করেছে, আমার ডাউট হলো, বাট আমি বহু জায়গায় চেক করে দেখলাম যে একবারই ফেস করেছে, যেটা তোমার রাজস্থান রয়্যালস জিতেছে, এর আগের বারই ফেস করেছিল গুয়াহাটিতে, বুঝলে তো, যেটা রাজস্থান রয়্যালস জিতেছিল। তাই এইবারে সিএসকে ভালো পারফরমেন্স দিতে হবে, আর রাজস্থানকে যতই হালকায় নাও না কেন ভাই, এরা সিএসকে সামনে ভালো পারফরমেন্স দেয়, সেটা এদের স্ট্যাট বলছে। যাই হোক, যা হওয়ার আগে হয়ে গেছে, এইবারে তো আমাকে সিএসকের পাল্লাটাই একটু ভারী লাগছে। 2 নম্বর হচ্ছে পাঞ্জাব কিংসের বিপক্ষে 3 এপ্রিল তোমার চেপকে, 32টা ম্যাচ এখনো পাঞ্জাব আর সিএসকের মধ্যে হয়েছে, যার মধ্যে সিএসকে জিতেছে 16টা এবং পাঞ্জাবও জিতেছে 16টা। তোমরা যেমন শখ হচ্ছ এই স্ট্যাটগুলো দেখে, আমিও সেরকম চমকাচ্ছি ভাই, আমিও চমকাচ্ছি, বাট কি করব, আমি যেখান থেকে পেলাম সেখানে তো এরকমই দেখালো যে সিএসকে 16টা জিতেছে আর পাঞ্জাবও 16টা জিতেছে। চেপকে এখনো অবধি 9টা ম্যাচ হয়েছে টোটাল, তার মধ্যে পাঞ্জাব 5 বার জিতেছে আর সিএসকে 4 বার জিতেছে। আমার মনে হচ্ছে এটা ফলস, এটা ফলস ভাই, কি জানি, তোমরা একটু স্ট্যাটটা সার্চ করো তো ভালো করে, মানে একটু কনফার্ম এই স্ট্যাটটা আমাকে নিয়ে একটু দিও তো ভাই কমেন্টে, যে এটা দাদা এটা ঠিক এটা ভুল। এটা আমার ডাউট হচ্ছে ইয়ার, পাঞ্জাব কিংস কিনা চেপকে বেশি জিতেছে সিএসকের সামনে, মানে এর হজম হলো না একটু, বুঝলে তো। যাই হোক ভাই, হতেও পারে, বলা যায় না। 5টা ম্যাচ জিতেছে তোমার পাঞ্জাব আর 4টে ম্যাচ জিতেছে সিএসকে, মানে এটাও টাফ কম্পিটিশন হতে চলেছে। সিএসকের দুটো ম্যাচই প্রথমে একটু টাফই আছে স্ট্যাটের দিক থেকে দেখতে গেলে, মানে টিম দিক থেকে দেখতে গেলে হয়তো হালকা লাগতে পারে, হালকা নয় ভাই, পাঞ্জাব কিংসকে হালকাই নেওয়া যাবে না, কারণ এর আগের বারের ফাইনালিস্ট ওরা, আর রাজস্থান রয়্যালস এর আগের বারে খারাপ গেছে সিজন, বাট দল তো এইবারে ওদেরও ভালো লাগছে। যাই হোক, এই ছিল প্রথমে দুটো ম্যাচ। এরপরে 3 নম্বর ম্যাচ হচ্ছে আরসিবি ভার্সেস সিএসকে, দ্য গ্রেটেস্ট রাইভালরি। আমি বিশাল এক্সাইটেড এই ম্যাচটার জন্য, বুঝলে, যেহেতু আমি নিউট্রাল ফ্যান, আমি সব ম্যাচের জন্য এক্সাইটেড, বাট এই ম্যাচটার জন্য আমি একটু পার্সোনালি বেশি এক্সাইটেড, বিশাল মজা আসবে ভাই, বুঝলে তো, বিশাল মজা আসবে। 5 এপ্রিল বেঙ্গালুরুতে হতে চলেছে অর্থাৎ চেন্নাস্বামীতে। এখনো অবধি 35টা ম্যাচ হয়েছে এই দুটো দলের মধ্যে, যেখানে সিএসকে জিতেছে 21টা এবং আরসিবি জিতেছে 13টা, মানে ডমিনেট করছে সিএসকে, অনেকটা এগিয়ে আছে। আর চেন্নাস্বামীতে এখনো অবধি তোমার 12 বার ম্যাচ হয়েছে, যার মধ্যে 5 বার জিতেছে সিএসকে আর 6 বার জিতেছে আরসিবি, আর একটা মনে হয় নো রেজাল্ট ছিল, এরকম টাইপের কিছু একটা দেখলাম। যাই হোক, এই ম্যাচটাও দেখার মতন হতে চলেছে। আর লাস্ট ম্যাচ হচ্ছে তোমার দিল্লির বিপক্ষে অর্থাৎ আমার জামাইদার দলের বিপক্ষে, যেটা হতে চলেছে 11 এপ্রিল চেন্নাইয়ের, এটা চেপকে। তোমার 31টা ম্যাচ এখনো দিল্লি আর সিএসকে খেলেছে একসাথে, যেখানে 19টা জিতেছে দিল্লি এবং 12টা জিতেছে ডিসি। আর তোমার চেপকে এখন অব্দি 10 বার সামনাসামনি পড়েছে, যার মধ্যে 7টা জিতেছে চেন্নাই এবং দিল্লি জিতেছে 3টে, মানে তোমার
আরসিবির সামনে আর দিল্লির সামনে ডমিনেট করছে সিএসকে স্ট্যাটের দিক থেকে, কিন্তু রাজস্থান আর পাঞ্জাবের সামনে টাফ কম্পিটিশন আছে, বুঝলে তো, মানে ডমিনেট বলা চলে না, একদম টাক্কার কা মোকাবলাই আছে, যদিও এগিয়ে আছে। তা মোটামুটি এই ছিল চারটে ম্যাচ, চারটে ম্যাচই আমাকে তো পার্সোনালি ফেভারিট, বাকি তিনটে ম্যাচে হালকায় নেওয়া যাচ্ছে না, কাউকে হালকায় নেওয়া যাচ্ছে না ভাই, মোটামুটি বেশ দেখার মতন ম্যাচ হতে চলেছে, বুঝলে তো। এইবার আসা যাক সিএসকের প্লেইং ইলেভেনের দিকে। প্লেইং ইলেভেন তো অলমোস্ট শর্টেডই আছে, যেমন ছিল প্লেইং ইলেভেন টি20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা আর কি যেমন করেছিলাম সেরকমই হতে চলেছে অনেকটা। এই দেখো না তোমার ওপেনিং আয়ুষ মাত্রের সাথে সঞ্জু স্যামসন, কোনো ডাউটই নাই। সঞ্জুদার যেভাবে টুর্নামেন্টটা গেছে, আর আয়ুষ মাত্রে আমাদের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন, তাই বুঝতেই পারছে দুজন করবে ওপেনিং। 3 নম্বরে আমাদের ঋতুদা, 4 নম্বরে আমাদের দুবেদা, অসাধারণ একটা টুর্নামেন্ট গেছে দুবেদারও। 5 নম্বরে ব্রেভিস, 6 নম্বরে কার্তিক, 7 নম্বরে প্রশান্ত, না হলে তোমার রামাকৃষ্ণা ঘোষ, যতটা সম্ভব প্রশান্তকেই খেলাবে, কারণ অত টাকা দিয়েছে দিন শেষে। যত যাই হয়ে যাক ভাই, কত করে টাকা দিয়েছে বলো দেখিনি এই প্রশান্তকে আর কার্তিককে, তাই আমার মনে হচ্ছে 7 নম্বরে প্রশান্ত, 8 নম্বরে থালা, 9 নম্বরে নূর আহমদ, 10 নম্বরে ম্যাট হেনরি, 11 নম্বরে নেথান এলিস এবং 12 নম্বরে খালিল আহমদ ইম্প্যাক্ট প্লেয়ার। তা তোমার চারটে ওভারসিজের মধ্যেই তো দুবে একটা, নূর একটা, ম্যাট হেনরি একটা আর নেথান এলিস একটা, চারটে হয়ে যাচ্ছে। আর তোমার ইম্প্যাক্ট প্লেয়ার থাকছে খালিল। মোটামুটি দল ঠিকই আছে, বাট বোলিংটা যেন মনে হচ্ছে একটু নরম পাড়া লাগছে ভাই, বুঝলে। নরম মানে ভাই, মানে চলবে না এরকমটা নয়, ঠিকই আছে, কিন্তু একটু কম্বিনেশনটা গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝলে তো। মানে হয় একজনকে বের করতে গেলে ব্যাটার কম হয়ে যাবে, হ্যাঁ ওইটা ওরকমই অনেকটা হয়ে যাচ্ছে, মানে এমন কেস হয়ে যাচ্ছে যে বোলিংটা মনে হচ্ছে যেন একটু নরম লাগছে। নূর ঠিক আছে ভাই, নূর এর আগের বারের অনেক উইকেট নিয়েছে আইপিএলে। এইদিকে প্রশান্ত আছে, কার্তিক আছে, এদেরকে গাদা টাকা দিয়েছে। আর আমি হেট করি না সিএসকে, বাট এটা বলবো যে যে প্লেয়ারদেরকে বেশি টাকা দেওয়া হয় না, মানে অতিরিক্ত টাকায় যাদেরকে কেনা হয়, অতিরিক্ত মানে তারা ডিজার্ভ করে অবভিয়াসলি, ওই জন্যই তাদেরকে দেয়, বাট একটু হাই প্রাইস যারা হয় না, তারা ভাই একটু চাপে থাকে, বুঝলে তো, একটু মানে প্রেশার থাকে তাদের উপরে, যে টাকা এত পেয়েছি পারফরমেন্স দিতে হবে, আর সেই প্রেশারে তারা একটু পারফরমেন্স একটু নড়বড়ে দিয়ে ফেলে, বুঝলে তো। যাই হোক, কার্তিক আর প্রশান্তকে দেখার মতন হবে। বাকি ঠিকই আছে বোলিং, মোটামুটি ম্যাট হেনরি, নেথান এলিস, খালিল আহমদ ঠিকই আছে, বাট তাও আমাকে কেন একটু বলটা নড়বড়ে লাগছে, বুঝলে, মানে একটু নরম লাগছে ব্যাটিংয়ের তুলনায়। ব্যাটিংয়ে যতটা পাওয়ার আছে সেই লেভেলের বোলিংটা আমাকে একটু ডাউটফুল লাগছে, যদিও ভাই ভালোই আছে। যদি বলো 10-এর মধ্যে রেটিং দিতে, আমি তো ভাই 9ই দেবো, কারণ আমাকে বোলিংটা একটু খালি নড়বড়ে লাগছে, বুঝলে তো। বাকি স্পিন ঠিকই আছে, নূর আছে, এদিকে প্রশান্ত আছে, আমাদের ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন মাত্রেও স্পিন করতে পারে, ভালো বোলিং করেছে, 3টে স্পিনার হয়ে যাচ্ছে। ফাস্ট বোলিংয়ের দিকেও দেখতে গেলে তোমার এদিকে ম্যাট হেনরি আছে, নেথান এলিস আছে, খালিল আছে, দুবেদা আছে, মোটামুটি সব দিক থেকেই সব কিছু আছে। বাট আমার পার্সোনালি মতামত এটা যে আমার বোলিংটা একটু নরম লাগলো, বুঝলে তো। যদি এদের বেঞ্চে কারা আছে দেখো, সরফরাজ আছে, ওভারটন আছে, আখিল আছে, রাহুল চাহার আছে, তো মোটামুটি এরকমই কিছুটা হতে চলেছে সিএসকের প্লেইং 12। যদি বলো যে দাদা সিএসকে কে এবারে মনে হচ্ছে টপ 4-এ, হ্যাঁ ভাই টপ 4-এ আমার তো পার্সোনালি ফিল আছে যে এইবারে সিএসকে টপ 4-এ এবারে ভালো পারফরমেন্স দেবে। এদের সেরকম কিছু ইঞ্জুরির কয়েক খবর নাই, সব ঠিকই আছে, আর ওপরপালা করে যেন সব ঠিকই থাকে। টপ 4-এ এইবারে সিএসকে আমার মনে হচ্ছে যাচ্ছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর বাকি দলেরও আসবে, চাপ নেওয়ার কিছু নাই, ঠিক আছে, সব একটা একটা করে আসবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।